তাহলে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈধ একটা ফতোয়া চাই। খোদার কসম করে বলছি, যদি সঠিকভাবে কোরআন থেকে হাদিস থেকে তাদের বিয়ে বৈধ হয়েছে প্রমাণ করতে পারে, আল্লাহর কসম করে বলছি, আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। কোন নেতার কাছে, কোন এমপির কাছে, কোন মন্ত্রীর কাছে ভয় না করে শাহজালালের তামান্না নিয়ে আমাদেরকে আগামী দিনে চলতে হবে। ভুলভাল ব্যাখ্যা আপনার দলের সরকারি কর্মকর্তারা মেনে নিতে পারে, আপনার এই ভুলভাল ব্যাখ্যা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীরা মেনে নিতে পারে, কিন্তু কোন ইসলাম প্রেমী মুসলমানরা এই ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী ব্যাখ্যা মেনে নিতে পারে না। আমরা অনেকে সরকারি বা বেসরকারি বা সোশ্যাল মিডিয়াতে একটা কাজ করে থাকি, সেটা হলো সাংবাদিকতা। কথা ঠিক কিনা? সাংবাদিকদের কাজ কি? মানুষের খবর প্রচার করা, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, যেটাই হোক না কেন। কিন্তু মূল সাংবাদিকদের কাজ হলো সত্য প্রচার করা, খবর পরিবেশন করা, ঠিক না? কিন্তু বলেন তো দেখি ভাই, আমাদের বর্তমান সমাজে, বর্তমান সময়ে কি সাংবাদিকরা সত্য কথা খবর প্রচার করে? কথা বলেন, করে না। এই জন্যই আমি বলি, যেই দিকে লাঠি শক্ত সেই দিকে সাংবাদিকরা খবর প্রচার করে না সত্য, যেই দিকে লাঠি দুর্বল সেই দিকে সাংবাদিকদের খবর আসে বারবার। কথা ঠিক কিনা? আর যেই দিকে লাঠি থাকে শক্ত সেই দিকে তারা ভয়ে কথা বলে না সত্য। কথা ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকতা একটা মহৎ পেশা। আমরা অনেকেই বলি সাংবাদিকতা অনেক মহৎ একটা পেশা। এই সাংবাদিকতা যারা করে তাদের জীবনের যেমন একটা ঝুঁকি থাকে, সাংবাদিকদের জীবনের একটা ঝুঁকি থাকে, পরিবারের একটা ঝুঁকি থাকে, আর এই পেশার মধ্য দিয়ে তাদের সংসার চলে। কথা ঠিক কিনা? কিন্তু এই পেশার মধ্যে যেহেতু মানুষের জীবনী, কোম্পানির বা কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার খবর যেহেতু মানুষের কাছে প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে, আবার হাদিসের মধ্যে আমরা যতটুকু জানতে পারছি, হাদিস থেকে, কোরআন থেকে যতটুকু বুঝতে পারতেছি, কোনো মানুষের দোষ নিয়ে চর্চা করা, দোষ মানুষের কাছে বলে দেওয়া, প্রকাশ করে দেওয়া, কারো দোষ নিয়ে গবেষণা করে দোষ খুঁজে খুঁজে বের করা, এটা ইসলাম নিষেধ করে। ঠিক কিনা? তাহলে আমরা সাংবাদিকতা করব কিভাবে? যেহেতু সাংবাদিকরা কি কাজ করে? মানুষের বিষয়গুলো খুঁজে খুঁজে বের করে কিনা, যেটা হাদিস নিষেধ করতেছে। তাহলে আমরা যদি হাদিসের উপর আমল করে, কোরআনের উপর আমল করে, কোনো মানুষের দোষ, কোনো মানুষের বদ অভ্যাস, অপরাধগুলো যদি আমরা মানুষের কাছে প্রকাশ না করি, না বলি, তাহলে সমাজ থেকে অন্যায়, অপরাধ, অবিচার, দুর্নীতি এগুলো বন্ধ হবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসে কিনা? আমি যদি এই যে করোনার সময় কত দুর্নীতি হয়েছে, টাকা পয়সা নিয়ে কত দুর্নীতি হয় কি হয় না? কথা বলেন। বাজেট নিয়ে কত দুর্নীতি হয় কি হয় না? কোনো খুন নিয়ে কখনো কখনো দুর্নীতি হয় কি হয় না? তাহলে আমরা যদি এখন সত্য বের করতে চাই, তাহলে অবশ্যই তার জীবনে আমাদেরকে তালাশ করতে হবে। যেটা হাদিস বলতেছে এটা নিষেধ, আসলে কি নিষেধ বলতেছে, আসলে কি নিষেধ করছে, নাকি এখানে আমাদের বুঝার বাকি আছে? আমাদের বুঝার বাকি আছে। তবে একটা কথা মনে রাখবেন, যারা ফেসবুকে খবর প্রচার করে, অমুক জায়গায় কবর থেকে আওয়াজ পাওয়া গেছে, অমুক জায়গায় কবরে আগুন দেখা গেছে, মৃত ব্যক্তি জীবিত হয়েছে, এরকম আজগুবি খবর প্রচার করে না? আপনি এটা দেখার পরে আপনার ফেসবুকে কেউ শেয়ার করলো, আপনি এটাকে শেয়ার করলেন, কোনো যাচাই বাছাই না। কাফা বিল মারই কাযিবা আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যা শুনে তাই মানুষের কাছে বলে দেওয়া মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা সকল পাপের মূল। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। তাহলে আমরা যদি কোনো খবর প্রচার করি, আমরা যদি কোনো খবর মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই মিডিয়াতে, অবশ্যই সত্য মিথ্যা, সত্য হলে সত্যভাবে লিখবো, মিথ্যা হলে মিথ্যাভাবে লিখে আমরা কি করব? ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সত্য না মিথ্যা ঘটনা আমরা সত্য বলে চালিয়ে দিচ্ছি, মিথ্যা ঘটনাকে সত্য বলে, সত্য ঘটনাকে
ঘটনাকে মিথ্যা বলে চালিয়ে দিচ্ছি, যেটা করা যাবে না। অবশ্যই ঘটনা সত্য না মিথ্যা এটা তদন্ত করে তারপরে যদি এটা উম্মতের কোনো কল্যাণে লাগে, দেশের কোনো কল্যাণে লাগে, মানুষের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে এরকম খবর প্রচার করা যেতে পারে। কথা ঠিক কিনা? বর্তমান সমসাময়িক একটা বিষয়ে একটি ঘটনার সাথে খুব বাস্তব মিল পাওয়া যায়। সেই ঘটনা দিয়ে আমি আমার মূল আলোচনা শুরু করব। বর্তমান সময়ে প্রচন্ড খরা, অনাবৃষ্টি চলছে। চলছে কি চলছে না? গোটা দেশে জায়গায় জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হচ্ছে। মানুষ চোখের পানি ফেলছে, কিন্তু দেখেন অবস্থা, সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে হাতে গোনা কয়েকশো মানুষ। এইদিকে এরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে তওবা করছে, আর ওইদিকে নাটক সিনেমায়, ক্লাবগুলোর মধ্যে, যাত্রাগুলোর মধ্যে, পার্কগুলোর মধ্যে, বিভিন্ন রিসোর্টের মধ্যে হাজার হাজার ছেলেমেয়েরা অবৈধ কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি এতটুকু আমি আমার ইলম দিয়ে আমি বুঝেছি, আমরা যে আল্লাহর কাছে বৃষ্টি চাইতেছি এটা আমাদের কাজ, আল্লাহ যে আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না এটা আল্লাহ পাকের ইহসান বা ইনসাফ। কেন? আমরা আল্লাহ পাকের রহমত পাওয়ার মতো যোগ্যতা রাখিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমত পাওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা এখন আর নেই। অনেক দোকানদার মনে করবে এখন যদি বৃষ্টি হয়, ঝুমঝুম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে পুরো এলাকা ঠান্ডা, অনেকের মাথায় হাত, অনেকে চিন্তা করবে, টেনশন করবে, এত টাকার আইসক্রিম কিনলাম, এত টাকার সেভেন-আপ কিনলাম, প্রাণ-আপ কিনলাম, যদি এরকম করে ঠান্ডা থাকে তাহলে তো এগুলো বিক্রি হবে না। এরকম অনেকে আছে না? অনেকে চিন্তা করবে, কি করবে না? তো যাই হোক, আবার যদি খরা হয়, প্রচন্ড যতই খরা হবে ততই দেখবেন কিছু কিছু ব্যবসা তত জমজমাট হবে। কথা ঠিক কিনা? তো যাই হোক, এরকম অনাবৃষ্টি সেই আদিকালেও ছিল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল। সম্ভবত মূসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তুমি আমাদের উপর সন্তুষ্ট আর অসন্তুষ্ট বান্দার উপর তুমি কখন সন্তুষ্ট হও, কখন অসন্তুষ্ট হও, এটা আমরা জানবো কিভাবে? তখন আল্লাহ পাক বলেন, হে আমার নবী, বৃষ্টির সময় আমি বৃষ্টি দিব, রোদের সময় আমি যখন রোদ দিব, তখন তোমরা বুঝবে যে আমি তোমাদের উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আর যখন বৃষ্টির সময় রোদ দিব, রোদের সময় বৃষ্টি দিব, তখন তোমরা বুঝবে তোমাদের উপর আমি অসন্তুষ্ট। এখন আপনারা যোগ করে দেখেন, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? কেন অসন্তুষ্ট? এখন শুনেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়রা এসে বলতেছে, আল্লাহর নবী, দীর্ঘদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, জমিনে কোনো ফসল হয় না, গাছে কোনো ফসল ধরে না, পাখিগুলো, অবলা প্রাণীগুলো মরে আছে। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, মায়ের বুকের দুধগুলো শুকে যাইত, সন্তানকে দুধ খাওয়াবে এরকম মায়ের বুকের দুধ ছিল না, নানান রকমের কষ্ট দিয়ে তাদের দিন কাটতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে আবেদন করলো, আল্লাহর নবী, দীর্ঘদিন যাবত যেহেতু সমাজে আমাদের উপর কোনো বৃষ্টি আসতেছে না, আল্লাহ কোনো বৃষ্টি দিচ্ছে না, অবশ্যই অবশ্যই আপনি যেহেতু আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমাদের চাইতে আপনি অনেক বড় দামি ব্যক্তি, মূল্যবান ব্যক্তি, আপনি যদি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন থাকে তখন হুজুরদের কাছে যায়, আছে না নাই? আছে না নাই? কই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রফেসরের কাছে, কোনো প্রিন্সিপালের কাছে, কোনো মেয়রের কাছে, কোনো এমপি মন্ত্রীর কাছে কেউ তো বলে না যে সালাতুল ইস্তিসকার নামাজের ব্যবস্থা করেন? বলে। কার কাছে আসে? হুজুরের কাছে আসে। এই বিপদ হুজুরের কাছে আসে, যখন বিপদ দূর হয়ে যায় তখন হুজুরকেও ভুলে যায়। আছে না নাই? যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, একজন রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদের সম্পর্কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে আলেম ওলামাদের সম্মান আছে? কথা বলেন আছে? নেই।
যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, সরকারের কর্মকর্তারা যত দাম আছে, যত মূল্য আছে, আলেম ওলামার অত মূল্য নেই আমাদের বাংলাদেশে। কথা ঠিক কিনা? তত মূল্য নেই। আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, শত শত উম্মতকে নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাঠে গেলেন, প্রচন্ড রোদ, খোলা জায়গার মধ্যে গেলেন। তাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে মানুষের কত কষ্ট হচ্ছে, জমিনে ফসল হয় না, গাছে কোনো ফলন ধরে না, নদীগুলো শুকিয়ে গেছে, আবাদ বাড়ি করা যাচ্ছে না, ক্ষুধার যন্ত্রণায় কত মানুষ মারা যাচ্ছে, কত শিশু মারা যায়। আল্লাহ, তুমি আমাদের উপর রহমত দান করো, আমাদেরকে বৃষ্টি দান করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা রে, তুমি যত দোয়া করো না কেন, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। এটা কিন্তু প্রকাশ করেনি, সবাই যে শুনতেছে এমন না, ওহীর মাধ্যমে জানাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, আমার নাফরমান বান্দা আছে, এমন একজন নাফরমান আছে, যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না, আর বৃষ্টিও দিব না। অনেক সময় আমরা বলি, হুজুররা এত দোয়া করে, কই কাজ তো হয় না, বলে কি বলে না? কথা বলেন না কেন? যেখানে স্বয়ং আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মোবারক একজন নবী, একজন রাসূল, তাকে বলা হচ্ছে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে আমি আল্লাহ তওবা কবুল করব না, দোয়া কবুল করব না, বৃষ্টি দিব না। তার মানে বোঝা যায় মাঝে মাঝে দুই একজন ব্যক্তির কারণে আল্লাহ পাকের রহমত বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা? খালি আমরা ফট করে বলে দেই, কই হুজুরেরা এত দোয়া করে, এত চোখের পানি ফেলে, কই কাজ তো হয় না। তোমার মতো বেকুবের কারণে, তোমার মতো নাফরমানের কারণে দোয়া কবুল হয় না। খালি হুজুরের উপর চাপাও কেন? তাহলে এখন কি করা হবে? আল্লাহ, আমি তো তাকে চিনি না, তার পরিচয় জানি না, তার ঠিকানা জানি না। আল্লাহ তখন ওহী নাযিল করে জানালেন, মুসা রে, 40 বছর যাবত যে আমার নাফরমানি করে জীবনটা পার করেছে, তুমি এলান দিয়ে দাও সেই জন্য এই মজলিস থেকে, এখান থেকে উঠে চলে যায়। ও যখন উঠে চলে যাবে আমি আল্লাহ বৃষ্টি দিতে শুরু করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বার দাঁড়িয়ে গেলেন। আমরা এতক্ষণ পর্যন্ত তওবা করছি, দোয়া করছি, কিন্তু আল্লাহ তওবা কবুল করছে না, দোয়া কবুল করছে না বলে বৃষ্টিও দিচ্ছে না। না দেওয়ার কারণ হলো 40 বছর যাবত যে আল্লাহর নাফরমানি করেছে, ও যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না। তাই আমি তাকে উদ্দেশ্য করে বলছি, সে যেন এই মজলিস থেকে উঠে চলে যায়, এই মজলিস থেকে উঠে চলে যায়। ও যতক্ষণ থাকবে ততক্ষণ বৃষ্টি হবে না। রোদ আরো বাড়তেছে, রোদ আরো বাড়তেছে। এখন সবাই চিন্তা করতেছে, এই নাফরমানকে 40 বছর যাবত, যে দীর্ঘ 40 বছর যাবত আল্লাহ নাফরমানি করেছে, সবাই এদিক ওদিক তাকায়, সময় চলে যায় কিন্তু কেউ উঠে না। ওই অপরাধীকে দেখার জন্য সবাই ওর পেতে আছে, চাতক পাখি নিয়ে তাকিয়ে আছে, কিন্তু কেউ উঠে না। এইভাবে সময় যাইতে 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 হঠাৎ করে আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন উঠল না, উম্মতের মধ্যে মনের মধ্যে প্রশ্ন জাগে, ওগো আল্লাহ নবী, আপনি বললেন এখানে এমন একজন পাপী বান্দা আছে যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছে, এখন তো কোনো ব্যক্তিকে আমরা উঠতে দেখলাম না, তাহলে কেন আল্লাহ পাক আবার বৃষ্টি দিচ্ছে? আপনার কথার হাকিকত কি? আপনার কথার মূল্য কি? মানে তো কোনো বুঝতেছি না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, কোন উম্মতকে, কোন বান্দাকে আমরা এখান থেকে উঠে যেতে দেখলাম না। তুমি বললে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এখান থেকে না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না। তাহলে আমার উম্মতের মধ্যেও মনে প্রশ্ন, আমার মনের মধ্যে প্রশ্ন, আল্লাহ, এর হাকিকত কি আমি জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, যার কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল আমি তার কারণে আবার বৃষ্টি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ ছিল আবার তার কারণে তুমি বৃষ্টি দিলে কেন? কারণ জানতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহী নাযিল করলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই বান্দার কারণে আমি এতদিন বৃষ্টি বন্ধ করেছি। সে তার ভুলটা বুঝতে পেরেছে, সে তার অপরাধগুলো বুঝতে পেরেছে, সে তার গুনাহগুলো বুঝতে পেরেছে, সে তার পাপগুলো বুঝতে পেরেছে, যার কারণে সে মনে মনে এমন তওবা করেছে, আল্লাহ আমি এতদিন ধরে নাফরমানি করার কারণে, বৃষ্টি বন্ধ থাকার কারণে সমাজের কত মানুষের কষ্ট হয়েছে, এই দুর্ভিক্ষ এসেছে। আল্লাহ তোমার কাছে আমি আবেদন করি, আমি যদি এই মজলিস থেকে এখন থেকে উঠে যাই, সবাই আমাকে দেখে সিসি করবে, ঘৃণা করবে, অপবাদ দিবে, আমাকে তারা মেরেও ফেলতে পারে, তোমার মতো পাপীর কারণে এত কষ্ট হয়েছে। ওগো আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি, আমি যত বড় পাপী হই না কেন, যত বড় বড় ভুল করেছি, সকল ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি এই মানুষের কাছে আমাকে তুমি বেইজ্জত করিও না। গফুরুর রহিম নামের ওসিলায় যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক কি করে দিবে? ক্ষমা করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে, মুসা সে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ পাক তওবা কবুল করে সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করলাম। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এত বড় পুণ্যবান ব্যক্তি, এত বড় দিনদার ব্যক্তির সাথে তুমি আমাকে পরিচয় করিয়ে দাও, আমি তাকে দেখতে চাই, তার সাথে আলিঙ্গন করতে চাই, তার সাথে মুসাফা করতে চাই। আল্লাহ পাক বলছেন না। কেন? কারণ এতদিন ধরে সে নাফরমানি করেছে, এতদিন ধরে পাপ করার কারণে আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করেছি। সমাজের মধ্যে সে পাপী হিসাবে চিহ্নিত হয়ে যাবে। আবার সে আমার কাছে তওবা করেছে, তবুও তার সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য এতদিন ধরে আমি যাকে গোপনে রেখেছি, তার পাপগুলো গোপন করে রেখেছি, এই পাপীকে গোপনে রেখেছি। এখন তো সে তওবা করে পূর্ণ নেককার হয়ে গেছে। এখন যদি আমি তাকে তোমাদের কাছে প্রকাশ করে দেই, তাহলে সে ছোট হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহগুলো গোপন করতে পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সেই চিন্তা করি, তাহলে তো আমরা সমাজের সত্যতা কারো বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজের মধ্যে দুর্নীতি, অন্যায়, অবিচার, বেহায়াপনা এগুলো বন্ধ হবে কিভাবে? এটা বলার আগে আমি একটা কথা এখান থেকে বলতে চাই। বলেন তো দেখি, অনাবৃষ্টি হয়েছে কেন? আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করেছেন কেন? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, সকল মানুষের হাতের কামাই। কার কথা? তাহলে এই যে সমাজের মধ্যে, দেশের মধ্যে বর্তমান সময়ে যে দুর্ভিক্ষগুলো, যে ভূমিকম্পগুলো, যে দুর্যোগগুলো দেখা যাচ্ছে, এগুলো কাদের কামাই? কারণ সমাজের মধ্যে এমন কোনো পাপ নেই, এমন কোনো গুনাহ নেই, এমন কোনো অপরাধ নেই, এমন কোনো নাফরমানি নেই যেটা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো ভাই, সমাজে যেহেতু এত পাপ হচ্ছে, দেশের মধ্যে যেহেতু এত পাপ হচ্ছে, তাহলে এই কথাগুলো আমরা বলবো কোথায়? যদি আপনি মসজিদে বলেন, মসজিদে বাধা, মাহফিলের মধ্যে বলবেন, মাহফিলে বাধা, ফেসবুকে আপনি পোস্ট করবেন, সেখানেও বাধা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলবে কে আর বলবে কোথায়? কথা বলেন, বলবে কোথায়? কবরে গিয়ে বলবে? বলবে কোথায়? তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পূর্বপুরুষরা বলেছে, যারা বলেছে তাদের উপর বিচার, তাদের উপর যেমন অবিচার হয়েছে, তাদের উপর যেমন পরীক্ষা এসেছে, আমরাও যদি বলি আমাদের উপর পরীক্ষা আসবে, তারা যেমন সফলতা অর্জন করেছে, আমরা যদি আমাদের সাথে ইসলামের কথা, সঠিক কথাগুলো যদি সমাজে তুলে ধরতে পারি, তাহলে হয়তো বা শাহজালালের মতো, শাহ পরানের মতো, সুলতান মাহিসাওয়ারের মতো, ইমাম বুখারীর মতো, ইমাম মুসলিমের মতো, ইমাম আবু হানিফার মতো, ইমাম শাফির মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মতো, আরো যত বড় বড় মহামনীষী যারা আছে, এদের উপর যতগুলো অত্যাচার এসেছে, এদের উপর যতগুলো পরীক্ষা এসেছে, এদের উপর যতগুলো দুর্যোগ এসেছে, এরা যেমন ইস্তেকামতের সাথে মোকাবেলা করার কারণে দুনিয়াতে সফলতা অর্জন করেছে, আল্লাহর কসম করে বলছি, আমরাও যদি ইস্তেকামতের সাথে দ্বীনের হক কথা বলে সমাজে বলতে পারি, আল্লাহর সাহায্য ওদের উপর যেমন এসেছে, আমাদের উপরও আসবে।
কিনা? অধৈর্য হওয়া যাবে না। এই জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ কথা, যেহেতু এক জায়গা থেকে থানার থেকে কয়েকবার আমার কাছে ফোন এসেছে যে হুজুর এই বিষয়ে কোনো প্রোগ্রাম আছে কিনা, কোনো প্রোগ্রাম আছে কিনা। তো যেহেতু আমার মনে যতটুকু ধারণা যে সাংবাদিক বা থানার কোনো কর্মকর্তা এখানে আসছেন, তাই আসার কারণে আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য আরো সুবিধা হয়েছে। কেন? কারণ ওনারা নিজের চোখে দেখবে, নিজের কানে শুনবে। কথা বলেন ঠিক কিনা? কারণ থানার মধ্যে অনেকে তো আছে, অনেক উল্টাপাল্টা কথা বলে দেয়। কথা ঠিক কিনা? তাহলে সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে বৃহত্তর স্বার্থে, ইসলামের স্বার্থে, জনগণের কল্যাণার্থে। কথা ঠিক কিনা? বলেন তো দেখি, টিভি সাংবাদিকগুলো, সরকারি চ্যানেল বলেন, বেসরকারি চ্যানেল বলেন, এরা কি সমাজের বাস্তবতা তুলে ধরে? তুলে ধরে? এই জন্য একজন বুদ্ধিজীবী একটা কথা বলেছে, আগে জনগণ বা পাবলিক মিথ্যা কথা বলতো, সাংবাদিক খুঁজে বের করত, আর এখন সাংবাদিক মিথ্যা বলে, জনগণ খুঁজে বের, সত্য বের করে। কথা ঠিক কিনা? এখন সমাজ, এখন কিন্তু এটাই মাঝে মাঝে দেশের মধ্যে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মাঝে মাঝে আমাদের দেশের মধ্যে কতগুলো মাদ্রাসায় অনৈতিক কার্যক্রম ধরা পড়ার কারণে, অনৈতিক কাজ করার কারণে কত মাদ্রাসার হুজুরকে অপমান করা হয়েছে, বেইজ্জত করা হয়েছে, এমনকি মাদ্রাসার তালা পর্যন্ত লাগানো হয়েছে। হয়েছে না ভাই? যেমন বলাৎকার বলেন, মেয়ে ধর্ষণ বলেন, নারী কেলেঙ্কারি বলেন, অর্থ নিয়ে বলেন, তারপরে ছাত্রের উপর জুলুম করছে, অন্যায়ভাবে মারধর করছে, এরকম নানান রকমের কিছু ঘটনার কারণে হুজুরকে, হেফজখানার হুজুরকে বা কিতাবখানার হুজুরকে বা কারি সাহেব এগুলো করার কারণে মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার প্রধান শিক্ষককে পর্যন্ত ধরে নেওয়া হয়েছে। ঘটনা ঘটেনি? যদি একটা মাদ্রাসার মধ্যে যদি কোনো একটা কারি সাহেব, কোনো একটা হাফেজ সাহেব, কোনো একটা হুজুর যদি এগুলো ঘটনা ঘটায়, তাহলে আগে ধরবে কাকে? প্রিন্সিপালকে ধরবে কি ধরবে না? কেন? আপনার মাদ্রাসায়। আমি বলি না এই কাজগুলোর কারণে ধরা যাবে না, আমরা বলি না যে কোনো ছাত্রকে বলাৎকার করার কারণে সে হুজুরকে ছেড়ে দেওয়া হোক, আমরা বলি না কোনো মেয়েকে ধর্ষণ করার কারণে তাকে ছেড়ে দেওয়া হোক, এগুলো অপরাধ করার কারণে তাকে শাস্তি দেওয়া হবে না, আমরা এমনটা বলি না। যে লম্পট এগুলো করে তার উপযুক্ত বিচার হওয়া দরকার, ঠিক আছে? কথা বলেন ঠিক কিনা? আমরা অবশ্যই বিচার চাই, তবে সমান সমান বিচার চাই। কথা ঠিক কিনা? আপনারা বলেন, একজন প্রিন্সিপাল কি তার কারি সাহেবকে, হেফজখানার হুজুরকে এই কাজগুলো করার জন্য নিয়োগ দিচ্ছে? কথা বলে না? গেছে এক জায়গায়, তারপরও বলা হয়েছে হুজুর আপনি আসেন, আপনার হুজুর এগুলো করছে, এগুলো করছে, তাকে জবাবদিহি করতে হয়। হয় কি হয় না? মাদ্রাসা পর্যন্ত এই বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। হয় কি হয় না? কোন মাদ্রাসায়, কোন এক মাদ্রাসায় একটা ছাত্র আত্মহত্যা করার কারণে মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, হয়েছে কিনা? প্রিন্সিপাল হুজুরকে ধরা হয় নাই, হয়েছে কিনা? হয়েছে। এগুলো সব খবর আছে, এগুলো সব খবর আছে। কারণ আমরা জানি, বিশেষ করে আমি জানি আমার কত দুশমন, আমার কত শত্রু। কারণ আমি শুধু এই ওয়াজ করতে পারি না যে সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন শরীফ খতম করার সওয়াব পাওয়া যাবে, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 110 খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে। শুধু এগুলোর ওয়াজ করলেই হবে না, সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে। কথা ঠিক কিনা? হুজুরকে ধরা হয়, আচ্ছা বললাম ঠিক আছে, হুজুরকে ধরছে কেন? হুজুরের মাদ্রাসায় কেন এগুলো হবে? আচ্ছা বলেন তো দেখি, একটা ওয়ার্ডের মধ্যে একজন প্রতিনিধি আছে না নাই? একটা থানার মধ্যে প্রতিনিধি আছে না নাই? আছে না? কাউন্সিলর বলেন, চেয়ারম্যান বলেন, আছে না? আচ্ছা, কাউন্সিলর আছে, তো আমাদের এলাকায় বা কোনো এলাকায় নারী ধর্ষণ হয় না, খুন হয় না, ইফটিজিং হয় না, ডাকাতি হয় না? কথা বলেন না কেন? গুম হয় না? হয়। তাহলে এগুলো যারা করে, এদের জন্য কি, এগুলো করার কারণে কি ওই মেম্বারকে, চেয়ারম্যানকে, কাউন্সিলরকে ধরা হয়? কেন? এই এলাকাটার দায়িত্ব কার? দেখাশোনার দায়িত্ব কার? তার ওনাদেরকে তো ধরা হয় না। যে আপনার এলাকায় কেন চুরি হবে, আপনার এলাকায় কেন একটা মানুষ খুন হবে, আপনার এলাকায় কেন একটা মেয়ে ধর্ষিত হবে, আপনার এলাকায় কেন মানুষ ইফটিজিং করবে? বলতে পারে যারা সমাজকে ঠিক করার জন্য দায়িত্ব নিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন, বলেন তো দেখি স্বয়ং থানাতে নারী কেলেঙ্কারি ঘটনা ঘটেনি? কথা বলেন। আপনাদের ভয় লাগতেছে মনে হয়। নারী কেলেঙ্কারি ঘটনা ঘটেনি?
এছাড়াও আরো অনেক ঘটনা কেলেঙ্কারি ঘটেনি? বলেন তো দেখি, কয়টা দারোগার, কয়টা পুলিশের ওসি সাহেব যিনি পুরা থানাকে কন্ট্রোল করেন, যার নেতৃত্বে এতগুলো দারোগা, এতগুলো পুলিশ, এতগুলো কনস্টেবল, এতগুলো লোক যারা কাজ করে, এতগুলো প্রশাসনের বাহিনী যারা কাজ করে, বলেন তো দেখি কোনো একটা থানার দারোগা যদি এই নারী কেলেঙ্কারি করে, এর জন্য কি থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়? করা হয়? কেন করা হয় না? তাহলে এখানে যদি প্রিন্সিপালকে দোষারোপ করা হয়, প্রিন্সিপালকে যদি ধরা হয়, তাহলে অবশ্যই কোনো থানাতে যদি এরকম কুকৃতি ঘটনা ঘটে, তার জন্য ওসিকে ধরা দরকার আছে না নাই? কিন্তু এগুলো কথা বলবে কি? বলতে পারেন যে হুজুর আমরা কি সব দারোগার সাথে, সব পুলিশের কাছে, কনস্টেবলের সাথে সাথে কি আমরা ঘুরবো? আপনি ঘুরতে পারেন না, তাহলে মাদ্রাসার প্রিন্সিপাল কি সব হুজুরের সাথে সাথে থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে একটু বিবেক খাটান, একটু চিন্তা করে দেখেন যে আমরা যে কাজগুলো করে আলেম ওলামার সম্মানকে হয়রানি করছে, নষ্ট করছি, জাতির কাছেও যেমন জবাব দিতে হবে একদিন, আল্লাহর আদালতেও জবাব দিতে তো হবেই। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এগুলো মিডিয়াতে প্রচার করা হয় না, এই সমস্ত সমস্যাগুলো, বাস্তবতাগুলো সমাজে তুলে ধরা যায় না। বলতে পারে হুজুর এই কথাগুলো বলা যাবে না, এই কথাগুলো নিয়ে আলোচনা করা যাবে না, এগুলো নিয়ে আলোচনা করলে সমস্যা আছে, ঝুঁকি আছে। ঠিক আছে, এগুলো আলোচনা আমি বাদ দিয়ে দিলাম, এই আলোচনাগুলো আমি বাদ দিয়ে দিলাম। সমাজে মুরগি চুরির বিচার হয় কি হয় না? মসজিদ থেকে যদি জুতা চুরি হয়, আমাদের মসজিদ থেকে প্রতিটা সপ্তাহে জুতা চুরি হয়, একটা জুতা চোর যদি ধরা পড়ে, আল্লাহ জানে তার কি হাল হয়। কথা ঠিক কিনা? কারণ মুসল্লিরা যেভাবে খেপে আছে, এখানে দোয়া করতেছে একটা চোর যেন ধরা পড়ে। কথা ঠিক কিনা? যদি সে ধরা পড়ে, মাঝে মাঝে আশেপাশে দোকান থেকে চুরি হওয়ার কারণে চোরের হাল তো দেখি। কথা ঠিক না? তাহলে অবশ্যই তাদের তো বিচার হওয়া দরকার আছে, বিচার হওয়া দরকার আছে। চিন্তা করে দেখেন, ছোট ছোট চোরদের ব্যাপারে সাংবাদিকরা এবং গোয়েন্দা সংস্থা এবং দুদক কত কাজ করে, কত চেষ্টা করে, অথচ 2-4 দিনের আগের খবর দেখেন, বাংলাদেশের একজন নাম করা ব্যক্তি, তার নাম হচ্ছে বেনজির আহমেদ। কি নাম? বেনজির আহমেদ। নাম শুনেছেন আপনারা? বাইতুল মোকাররমের ইমাম সাহেব, খাদেম সাহেব। কে? আইজিপি, সাবেক আইজিপি না? সাবেক আইজিপি মানে কি? তার ক্ষমতা এখন আর কি নেই। আমাদের বাংলাদেশে একজন নতুন সংসদ সদস্য হয়েছে, তার নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। সময় টিভি, দেশ টিভি, এনটিভি, এটিএন টিভি চ্যানেলে দেখবেন, ঢুকে ঢুকে দেখবেন, বেনজির আহমেদ গোপালগঞ্জে প্রায় এক জায়গায় 800 আর এক জায়গায় 600, প্রায় 400 বিঘা জায়গা শুধু গোপালগঞ্জের মধ্যে। সুবহানাল্লাহ। কয়শো বিঘা? 1400 বিঘা শুধু এক এলাকায়। সে অভিযোগ করছে দুদক কেন তাকে ধরলো না? তার চাকরি বয়স অনুপাতে তার টাকার অ্যামাউন্ট হওয়ার কথা 1 কোটি কয়েক লক্ষ টাকা, জানো? ঠিক আছে, কিন্তু এত বিশাল টাকার পাহাড়, এত জায়গা জমি, আমি বলতে চাই ব্যারিস্টার সুমন এতদিন কই ছিল? আর যখন তার ক্ষমতা ছিল তখন এই মিডিয়াগুলো কই ছিল? কথা বলেন ঠিক কিনা? এখন ক্ষমতা চলে গেছে, এখন আর দেশে নাই, এখন মিডিয়া এগুলো প্রচার করে টাকা কামাই করছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? মিডিয়া এগুলো প্রচার করে কি করছে? টাকা কামাই করছে। জাতির কাছে আমার প্রশ্ন, ব্যারিস্টার সুমনের কথা যদি ঠিক হয়, তার অভিযোগ যদি ঠিক হয়, এত শত শত বিঘা জায়গা সে কিভাবে কিনলো? আমার প্রশ্ন জাতির কাছে, আপনাদের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আইজিপির এই প্রমোশন, দিন প্রমোশন কে করেছে? তার কথা বলেন, এই প্রমোশন তাকে কে দিয়েছে? আপনারা কথা বুঝেন না। এই প্রমোশন তাকে কে দিয়েছে? তাহলে এরকম একটা চোরকে, এরকম একটা আসামিকে, এরকম একটা দেশদ্রোহীকে এরকম প্রমোশন যে দিয়েছে, তার বিচার আগে হওয়া দরকার। ওটা ঠিক কিনা? কারণ এরকম একটা চোরকে, তাকে তদন্ত ছাড়া একটা মাদ্রাসায় কিভাবে টাকা ইনকাম করে, কোন এলাকার মধ্যে, জঙ্গলের মধ্যে কে বোমা তৈরি করছে, জঙ্গির আস্তানা আছে, কোন এলাকার মধ্যে কে কি করছে, হুজুররা কিভাবে টাকা ইনকাম করছে, এগুলো যদি খবর নিতে পারেন, আর একজন আইজিপি যদি এত শত শত বিঘা জমি জায়গা কিনতে পারে, কিভাবে কিনতেছে, টাকার উৎস
কোথায়, এগুলো এতদিন বললো না কেন, প্রকাশ করলো না কেন? জাতি পরিষ্কার জানতে চায়, তার মানে যে যত বড় চোর সরকারের কাছে সে তত বড় ভালো। এটা ঠিক কিনা? যদি বলতে পারেন হুজুর এগুলো বলা যাবে না, বলতে পারেন হুজুর এগুলো আলোচনা করা যাবে না, ঠিক আছে, এই আলোচনা বাদ দিয়ে দিলাম। এখন আসি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, একটা বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে মামুনুল হক তো এমনিতে পচে গেছে, ওনাকে আরেকটু পচাই নাকি? মামুনুল হক সাহেব, ওনাকে নিয়ে তো গত জুমায় বলেছি, মাঝে মাঝে তো বলি, যেহেতু একজন মেয়ে নিয়ে ধরা পড়ছে, ওনাকে নিয়ে আরেকটু পচাই। কি বলেন আপনারা? মামুনুল হক সাহেব একটা মেয়েকে নিয়ে ধরা পড়েছে। একজন আলেম শাইখুল হাদিস, যার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন, যিনি হাজার হাজার ছাত্র তৈরি করেছে, এই হাজার হাজার ছাত্র এখন হাজার হাজার মসজিদের ইমামতি করছে, খুতবা দিচ্ছে। ওটা ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে নামাজের ইমামতি, নামাজ পড়তেছে। অথচ আজকে একজন নারীর কারণে তাকে এই সমস্যা, বেচারার লাইফ শেষ। যাই হোক, আজকে তাকে নিয়ে আরেকটি কথা বলেই নেই, যেটা না বললেই নয়। হুজুর ধরা পড়েছে, হুজুরকে ধরেছে, মিডিয়া খুব ভালো কাজ করেছে, কারণ মিডিয়া প্রচার করার মতো একটা সাবজেক্ট খুঁজে পেয়েছে। কথা ঠিক কিনা? একটা সাবজেক্ট খুঁজে পেয়েছে। হুজুর যদি রুমের মধ্যে ঢুকতো, রিসোর্টের মধ্যে ঢুকে, স্বামী স্ত্রী যেহেতু পরিচয় হুজুর দিয়েছে, তার মানে স্বামী স্ত্রীর মতো তার আচরণ করতে, ব্যবহার করতে ভিতরে, ঠিক কিনা? করতো। এর কারণে যদি তারা স্বামী স্ত্রী না হয়, তাহলে কি হয়তো? অবৈধ হইতো। কি হইতো? হারাম হইতো। কথা ঠিক কিনা? কি হইতো? হারাম হইতো। যার কারণে এরকম একজন লম্পট মামুনুল হককে তারা সমাজের কাছে প্রকাশ করেছে, তাদের বক্তব্য, তাদের ভাষ্য। কথা ঠিক কিনা? যে মামুনুল হকের চরিত্র ভালো না, মামুনুল হক নারী নিয়ে ধরা পড়েছে, এই হুজুরের মাথার টুপির মধ্যে শয়তানি, দুশ্মন শয়তানি, নানা রকমের অপবাদ দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে কি করেছে? সমাজের কাছে, জাতির কাছে ছোট করেছে। ভাই বলেন দেখি, আপনারা সবাই জবাব দিবেন। স্বামী স্ত্রী না হলে রিসোর্টে ধরা পড়ে, স্বামী স্ত্রী না হয়ে যদি স্বামী স্ত্রীর মতো ব্যবহার করে, তাহলে সেই সম্পর্কে কি বলে? কি বলে? হারাম বলে। কি বলে? অবৈধ বলে। কথা ঠিক কিনা? যারা হারাম করে তাদেরকে কি বলা হয়? হারামি। কি বলা হয়? হারামি। কথা ঠিক কিনা? হারামি। এর দ্বারা যদি কোনো সন্তান হয়, তাহলে সেই সন্তান হবে কি? হারামজাদা। কি হবে? হারামজাদা। হিন্দু ছেলের সাথে মুসলমানের ছেলের বিয়ে হবে? হিন্দু ছেলে মুসলমানের মেয়ে বিয়ে হবে? কথা বলেন। মুসলমানের ছেলের সাথে হিন্দু বিয়ে হবে? মুসলমানের ছেলের সাথে খ্রিস্টান মেয়ের বিয়ে হবে? মুসলমানের ছেলের সাথে ইহুদি মেয়ের বিয়ে হবে? কথা বলেন। কোন জাতি এটা মানে না। প্রত্যেকটা জাতির তো সংবিধান আছে, বিধান আছে। হিন্দু ছেলে মেয়েকে বিয়ে করবে, সেটা গরিব হোক বা ধনী হোক, সেটা ভিন্ন কথা। ঠিক কিনা? এতে কোনো বাধা নাই, কিন্তু স্বজাতি হতে হবে। কথা ঠিক কিনা? তাহলে কোন হিন্দু ছেলের সাথে যদি কোনো মুসলমান মেয়ের বিয়ে হয়, ইসলাম বলে এটা বিয়ে হবে না। কথা ঠিক কিনা? কোন মুসলমানের ছেলের সাথে যদি খ্রিস্টান মেয়ের বিয়ে হয়, ইসলাম বলে বিয়ে হবে না। কোন মুসলমানের ছেলের সাথে যদি ইহুদি মেয়ের বিয়ে হয়, ইসলাম বলে বিয়ে হবে না। তাহলে বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে এরকম অনেক পরিবার আছে, যে বছরের পর বছর সংসার করতেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু একটা না, দুইটা না, অসংখ্য হাজার হাজার প্রমাণ আছে। কথা ঠিক কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় সাহেবের বউ কোন ধর্মের? কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলতেছেন, খ্রিস্টান মানে আহলে কিতাব। আহলে কিতাব আমার বৌমা ইহুদি না, আহলে কিতাব আমাদের ধর্মের। নাউজুবিল্লাহ বলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার এই গল্প, আপনার এই ব্যাখ্যা, ভুলভাল ব্যাখ্যা আপনার দলের সরকারি কর্মকর্তারা মেনে নিতে পারে, আপনার এই ভুলভাল ব্যাখ্যা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীরা মেনে নিতে পারে, কিন্তু কোন ইসলাম প্রেমী মুসলমানরা এই ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী ব্যাখ্যা মেনে নিতে পারে না। আমি নাম দিয়েছি সুবিধাবাদী ফাউন্ডেশন। এত ফতোয়া দিতে পারে, আমাদের দেশের মধ্যে কাজ করে যাচ্ছে, বছরে
বছরের পর বছর সংসার করে যাচ্ছে, এর বিরুদ্ধে কেন ফতোয়া আসেনি? কথা বলেন ঠিক কিনা? যদি বিয়ে বৈধ হয়ে থাকে তাহলে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈধ একটা ফতোয়া চাই। খোদার কসম করে বলছি, যদি সঠিকভাবে কোরআন থেকে হাদিস থেকে তাদের বিয়ে বৈধ হয়েছে প্রমাণ করতে পারে, আল্লাহর কসম করে বলছি আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। এই হিম্মত হবে না, এই হিম্মত হবে না। কারণ এই হিম্মত যদি করতে যায়, চাকরি তো যাবেই যাবে, দেশে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে আমার বৌমা ইয়াহুদি না খ্রিস্টান। খ্রিস্টানরা কয় খোদাকে বিশ্বাস করে? কয় খোদাকে? এগুলো জানেন না আপনারা? কয় খোদাকে বিশ্বাস করে? আল্লাহ, মারিয়াম এবং ঈসা। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানরা কয় আল্লাহকে বিশ্বাস করে? কয় আল্লাহকে? তাহলে এক আল্লাহকে যারা বিশ্বাস করে তারা কোনো তিন আল্লাহকে বিশ্বাস কোন জাতির কাছে কোনোদিন কি হতে পারে না? বিয়ে হতে পারে? পারে না। তাহলে হুজুরকে ধরার মতো বাহাদুরি পান, হুজুরকে ধরার মতো হিম্মত পান যারা এরকম অবৈধ সম্পর্ক করে বছরের পর বছর সংসার করছে, এরকম হারাম কাজ করছে, গুনাহের কাজ করছে, জাতির কাছে এদের আগে ফাঁসি হওয়া দরকার। ঠিক কিনা? যদি বলতে পারেন হুজুর এগুলো বলা যাবে না, এই আলোচনাও করা যাবে না, তাহলে আপনি এবার মসজিদে আসেন, আপনাকে মাইক দেওয়া হবে, আপনি আমাদের কাছে এখন ওয়াজ করে শোনান। কথা ঠিক কিনা? দেখি আপনি কত ওয়াজ করতে পারেন। কথা ঠিক কিনা? তাহলে আপনাকে মাইক দিয়ে দিচ্ছি, আপনি মসজিদে আসেন, এবার থেকে আপনার কাছ থেকে আমরা ওয়াজ নসিহত শুনি, দেখি আমরা ওয়াজ শিখি। এগুলো বলা যাবে না। ফরিদপুরে দুইজন শ্রমিককে মারা হলো, মারা হয়েছে না? মারা হয়েছে। আপনারা তো খবর রাখেন না, দেশের খবর। হিন্দুরা এখন যেভাবে জেগে উঠেছে, কিছুদিন পর মসজিদে আযান দেওয়া মুশকিল আছে। কথা জানেন আপনারা? তারা তলোয়ার নিয়ে, রামদা নিয়ে, দা নিয়ে, কুড়াল নিয়ে তারা এখন মিছিল করতেছে। খবর রাখেন? খবর মনে হয় রাখেন না। এই যে দুই শ্রমিক যে মারা গেল, এরা যদি মুসলমান না হয়, হিন্দু হয়তো, তার এলাকায় গণ গ্রেফতার শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? গণ গ্রেফতার শুরু হয়ে যেত। এই দুই শ্রমিক যদি যুবলীগের কর্মী হয়তো, ছাত্রলীগের কর্মী হয়তো, সরকারি কর্মী যদি কোনো কর্মী হয়তো, তাহলে দেখতেন এলাকার গরম অবস্থা। ওরা ঠিক কিনা? আর এই দুই কর্মী যদি কোনো একজন পুলিশের কর্মকর্তা যদি জনগণের হাতে খুন হয়, জনগণের হাতে যদি খুন হয়, তাহলে দেখবেন ওই এলাকার মানুষ থাকতে পারবে না। ভিডিও ফুটেজ দেখে 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 তাদেরকে গ্রেফতার করে ধরা হবে। ঠিক কিনা? অথচ পুলিশের হাতে প্রতিনিয়ত কত বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে মারা যাচ্ছে, তাদের কোনো বিচার নাই। ঠিক কিনা? তাহলে এগুলোও বলা যাবে না, তাহলে এগুলোও বলা যাবে না। খালি বলবো ইফতার রোজাদারকে ইফতারি করেন, একটা রোজা রাখার স্বভাব পাওয়া যাবে, এই ওয়াজ নাকি? কথা বলেন? খালি এই ওয়াজ করবো? আজীব ব্যাপার আমাদের বাংলাদেশ। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আমার জীবনে রিস্ক নিয়ে একটা কথা এই জন্যই বলছি, আমার কথার দ্বারা যেন একজন শাহজালাল তৈরি হয়, আমার কথার দ্বারা যেন একজন শাহপরান তৈরি হয়, আমার কথার দ্বারা যেন একজন ইমাম বুখারী তৈরি হয়, আমার কথার দ্বারা যেন একজন ইমাম আবু হানিফা তৈরি হয়। এই বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করার জন্য যতটুকু অবদান রেখেছে, তার আগে মাথায় রাখতে হবে এই দেশে ইসলাম যারা প্রচার করেছে, ইসলামের আলো যারা জ্বলিয়েছে, তার ইতিহাস আগে আমাদেরকে মনে রাখতে হবে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশকে রাজা বাবুরা, দাদা বাবুরা, গৌর গোবিন্দ মার্কা লোকেরা বাংলাদেশকে দখল করে নিবে, বাংলাদেশকে তারা নিয়ে নিবে। আর আমাদের মুসলমান, স্বাধীন বাংলাদেশের মুসলমান যারা আল্লাহকে সিজদা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তারা বসে বসে আঙ্গুল চুষবে, আঙ্গুল তারা চুষবে, এটা হতে পারে না। যতদিন বেঁচে থাকবে শাহজালাল শাহপরানের মতো বুক ফুলিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? ওরা যদি গৌর গোবিন্দের মতো আমার মাথা চলা যায়, তাহলে শাহজালালের মতো বাংলাদেশকে রক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই কোন নেতার কাছে, কোন এমপির কাছে, কোন মন্ত্রীর কাছে আর ভয় না করে শাহজালালের তামান্না নিয়ে আমাদেরকে আগামী দিনে চলতে হবে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ স্বাধীন যারা করেছে তাদের রক্তের দাম আছে। আপনার কাছে আপনার পরিবার রক্তের দাম থাকতে পারে,
আমাদের কাছেও আছে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই দেশের জন্য, এই বাংলাদেশের মধ্যে যারা ইসলামের আলো জ্বলিয়েছে, যারা অসভ্যদেরকে সভ্য বানিয়েছে, যারা বাংলাদেশের মানুষকে কাপড় পরা শিখিয়েছে, মূর্খদেরকে শিক্ষিত করেছে, সে শাহজালালের ইতিহাস ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? কি আজীব বাংলাদেশ! সাধারণ দেশের জনগণকে গুলি করে হত্যা করবে, তাদের বিচার হবে না। আর একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করলে সেই এলাকার নামে গণগ্রেফতার শুরু হয়ে যায়, সেই এলাকার মধ্যে 144 ধারাধারি হয়। আপনার জীবনের দাম আছে, আমাদের জীবনেরও দাম আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার পরিবার আছে, ওই শ্রমিক ভাইদেরও পরিবার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার বেঁচে থাকার স্বাধীনতা আছে, আমাদেরও বাংলাদেশের বেঁচে থাকার ইচ্ছা আছে। আমি যে কথাগুলো বলেছি, বলেন তো দেখি একটা অপ্রাসঙ্গিক কথা বলেছি? বলেন একটা অপ্রাসঙ্গিক যদি বলে থাকি, বলেন দেখি, ধরে দেন দেখি। কারণ আমি তো জানি আমি কথাটা কোন পর্যায়ে বলেছি। এটা তো আমার দায়িত্ব। থানা দারোগা সাহেব আমাকে ফোন দিয়েছে, গোয়েন্দা থেকে আমাকে ফোন দিয়েছে। এটা যেমন তাদের দায়িত্ব, এটা যেমন সরকারি তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা যেমন তাদের দায়িত্ব পালন করেছে, একজন ইমামের, একজন খতিবেরও দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, ওনারা যেমন ওনাদের দায়িত্ব পালন না করলে ওনাদেরকে যেমন জবাবদিহি করতে হয়, আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, আমাদেরকে জবাব দিতে হবে তার কাছে। তার কাছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে, সব কিছু সাক্ষী দিবে। মসজিদের সভাপতির সামনে বসেছিল বলে তুমি হক কথা বলতে পারোনি, মসজিদের সেক্রেটারি সাহেব সামনে বসেছিল বলে তুমি হক কথা বলতে পারোনি, চাকরি চলে যাবে, বেতন বাড়বে না, তুমি সত্য কথা বলতে পারোনি। এরকম অনেক হুজুর আছে না? যদি থাকে, যারা আছে তাদেরকে জবাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? জবাব দিতে হবে। মনে রাখতে হবে এগুলোর জন্য শুধু হুজুররা দায়ী না, আপনারাও দায়ী। এর জন্য সাধারণ জনগণও দায়ী। একজন আলেমকে হেনস্থা করলে আপনারা কেন প্রতিবাদ করেন না? একজন আলেমকে অসম্মান করলে কেন আপনারা প্রতিবাদ করেন না? খালি বলতে পারেন আমরা কি করবো, আমাদের কথার কি কোনো দাম আছে? এইটা বলবে কি বলবে না? আমাদের কথা আর বলবে, আর আল্লাহর কাছে জবাব দিবে। এটাই, এতটুকুই। আল্লাহর কাছে জবাব দিবে। হুজুরটা এত ভালো ছিল, এগুলো পুরো ঠিক হয়নি, শুধু এতটুকুই। আপনার দায়িত্ব শেষ। কিন্তু মনে রাখতে হবে, একজন ইমাম যদি সঠিকভাবে না চলে, একজন ইমাম যদি আপনাদেরকে সঠিক বার্তা না দেয়, তাহলে ইমাম যেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, তার সাথে সাথে ইমামও অভিযোগ করবে যে আল্লাহ, এদের কারণে আমি বলতে পারিনি। চাকরি চলে গেছে, একটা মুসল্লি খবর নেয়নি। যতদিন চাকরি ছিল খুব ভালো ছিল, হুজুরের মতো হুজুরে হয় না। তোরা ঠিক কিনা? হুজুরের মতো হুজুরে হয় না। চাকরি চলে গেলে হুজুরের কোনো খবর নেয় না, এরকম মুসল্লি আছে না? তাহলে দায়িত্ব কার? আমরা যদি হুজুরদের পাশে থাকি, হুজুররা তো আমাদের পাশেই আছে। কথা বলেন ঠিক কিনা? পাশেই তো আছে। মনে রাখবেন, শাহ সুলতান মাইসাওয়ার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এনারা আলেম ছিল। বলতে পারেন যে হুজুর এখনকার যুগে তো ওইরকম কেউ নাই। শাহজালাল আলেম ছিল, শাহ সুলতান মাইসাওয়ার আলেম ছিল, ইমাম বুখারী আলেম ছিল। কই বাদশাহ আলমগীর, ইনি তো আলেম ছিলেন না? আলেম ছিলেন। শাহজাহান, ইনি কি আলেম ছিলেন? ওসমানীয় খেলাফত, ইনি কি আলেম ছিল? ওসমানী সাম্রাজ্য, ওসমান প্রতিষ্ঠাতা ওসমান, ইনি কি আলেম ছিলেন? তাহলে এনারা যদি পারে, এই জন্য মনে রাখবেন, শুধু আলেমদেরকে দিয়েই হবে না, আমাদেরকেও কখনো কখনো ওসমানের ভূমিকা পালন করতে হবে। ওরা ঠিক কিনা? খালি আলেমদের উপর চাপে দিলে হবে না। কখনো কখনো ইসলামী দুশ্মনকে, নাস্তিকদেরকে মারার জন্য কখনো কখনো গাইডে আলেম স্কুলের কলেজের ছাত্ররা তৈরি হয়ে গেছে। ওরা ঠিক কিনা? আপনারা দেখেন, সামান্য একজন নাস্তিক রাজীব বোগারকে হত্যা করার এই ইস্যুকে কেন্দ্র করে হাজার হাজার আলেমের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। ওরা ঠিক কিনা? একজন নাস্তিকের কারণে সেই নাস্তিককে আবার শহীদ মর্যাদা দেওয়া হয়েছে। ইতিহাস ভুলে গেছেন আপনারা? একজন নাস্তিককে কেন্দ্র করে হাজার হাজার আলেমকে অসম্মান করা হয়েছে। ওরা ঠিক কিনা? তারা আপনি চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশে নাস্তিকদের দাম আছে, আলেম ওলামার দাম। কথাটা কি ভুল? এগুলো আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে হবে। দুর্নীতিবাজদের ক্ষমতা যখন চলে যায়, তখন তাদের দুর্নীতিগুলো ক্ষমতা মিডিয়ার মধ্যে আসে। যতদিন ক্ষমতায় থাকে ততদিন তাকে নিয়ে কেউ কথা বলার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম এখনো অনেক বড় বড় চোর বাটপার এমপি মন্ত্রী হয়ে বসে আছে। ক্ষমতা চলে গেলেও বোঝা যাবে অমুক জায়গায় এত বিঘা জমি, অমুক জায়গায় এত বিঘা জমি, অমুক জায়গায় এতগুলো জমি আছে। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই চুপ।